নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য এবং দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর রয়েছে। আমরা জানি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছেন। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের 2025 ও 26 অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে কিন্তু সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর রয়েছে। যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল নতুন একটি আপডেট এলো, যা আপনারা এই ভিডিওতে সেই আপডেটটি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই বিষয়েও বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে কিন্তু অনেক কৃষক এবারের টাকা পাবেন না, অর্থাৎ 22তম কিস্তির টাকা পাবে না। তো কোন কোন কৃষকরা এই টাকা পাবে না, তো যারা টাকা পাবে না তাদের কি করতে হবে, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আপডেটটিতে বলা হয়েছে কৃষকদের জোড়া উপহার, পিএম কিষাণ কৃষক বন্ধু 2 প্রকল্পের টাকা, জানুন বিস্তারিত। তো চলুন আজকে আমরা এই আপডেট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি। তো বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য অবশেষে হলো দুর্দান্ত সুখবর, কারণ এই মাসে কৃষকদের জন্য রয়েছে জোড়া সুসংবাদ। একটি হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা, আর অপরটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে। এদের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা টাকা পেয়ে গেছে, যারা পাননি তাদের টাকাও খুব শীঘ্রই ঢুকবে। এদিকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে শেষবার কৃষকরা টাকা পেয়েছিল গত নভেম্বর মাসে। অবশেষে এই দুটি প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত সুখবর। তো কৃষকদের জন্য এই দুটি প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে, কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কবে টাকা পাবে, আর পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টেই বা টাকা কবে দেবে, এই টাকা দেওয়ার ব্যাপারে সরকারি কি কি নির্দেশিকা এসেছে, চলুন এই সমস্ত তথ্যগুলি একবার জেনে নেওয়া যাক। তো বলা হয়েছে কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের উপহার। কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু করেছে। এক্ষেত্রে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের উপহার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, অপরদিকে রাজ্য সরকারের উপহার কৃষক বন্ধু প্রকল্প। এই দুটি প্রকল্পের মাধ্যমে উপভোক্তার আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা সময় টাকা দেওয়া হয়। প্রকল্পে বাৎসরিক 6,000 টাকা করে আসে। অপরদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সর্বোচ্চ 10,000 টাকা করে আসে এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আসে। তবে নতুন বছরে 2 টাকা পাবে কৃষকরা। তো এবার জানানো হয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে দেবে। তো এই বিষয়ে দেখুন বলেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে পেতে চলেছে কৃষকরা 22তম কিস্তির টাকা। এর আগে 21টি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়ে গেছে। এবার আরও একটি কিস্তির টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 2য় থেকে 3য় সপ্তাহ নাগাদ কৃষকদের ব্যাংকে প্রকল্পের টাকা দিতে পারে। তবে তার আগে প্রকাশিত হবে প্রকল্পের টাকা দেওয়ার নতুন ব্যানার। তারপরে দেখুন জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, মানে যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের। তো বলেছে কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2বার টাকা দেওয়া হয়। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া হয়ে গেছে। তবে যারা এখনও পর্যন্ত এই রবি সিজনের টাকা পাননি তাদের টাকা এই জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়ার কথা ছিল। তবে জানুয়ারি মাসের মধ্যে যদি এই টাকা না পান তাহলে ফেব্রুয়ারি মাসের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন, যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা একবার চেক করবেন। যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে চিন্তা নেই, আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্রের তরফে জানা গেছে। তবে আপনাদের জানিয়ে দিই যে পিএম কিষাণ প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই একটি নিয়ম মানতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের কেওয়াইসি আপডেট করা থাকতে হবে। কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে না, মনে রাখবেন এটা। তাই যারা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা অতি অবশ্যই কিন্তু আপডেটটি করে নেবেন। তো এবার আসি, কারা কারা পিএম কিষাণ প্রকল্পের টাকা অর্থাৎ 22তম কিস্তির টাকা পাবে না। তো যারা পরিবারে বাবা এবং ছেলে দুজনেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন বা স্বামী স্ত্রী দুজনেই নাম নথিভুক্ত করেছেন, তো এরকম যাদের রয়েছে তাদের কিন্তু একজনকে টাকা দেওয়া হবে, দুজনকে কিন্তু টাকা দেওয়া হবে না।